গত 17 জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই বছর শ্রাবণে 23 বছর পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সংযোগ পড়েছে। জেনে নিন ঠিক কী কারণে 17 আগস্ট দিনটির গুরুত্ব এত বেড়ে গিয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই জ্যোতিষপুর চ্যানেলে। বাংলা পঞ্জিকা অনুসারে 17 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। তবে বৈদিক পঞ্জিকা মতে গুরু পূর্ণিমার পরের দিন অর্থাৎ 30 জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। শ্রাবণ মাস মহাদেবের আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সময়। শ্রাবণে মহাদেবের পুজো করলে শিব শঙ্করের আশীর্বাদ লাভ করা যায়। এই বছর শ্রাবণ মাসে 23 বছর পর মহাসংযোগ পড়ছে। তার ফলে 17 আগস্ট দিনটির গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। এই ভিডিও থেকে আপনারা জানবেন 17 আগস্ট 2026 কেন গুরুত্বপূর্ণ, শেষবার কবে শ্রাবণে মহাসন্ধি পড়েছিল, কখন হবে নাগপঞ্চমীর পুজো, কিভাবে নাগপঞ্চমীর পুজো করতে হবে। গোটা শ্রাবণ মাস মহাদেবের আরাধনার জন্য উপযুক্ত হলেও শ্রাবণে কোনো কোনো দিন বিশেষভাবে মাহাত্ম্যপূর্ণ। শ্রাবণ মাসের সোমবারগুলির আলাদা তাৎপর্য রয়েছে। এর পাশাপাশি শ্রাবণে নাগপঞ্চমী তিথিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জেনে নেওয়া যাক 17 আগস্টের কী গুরুত্ব রয়েছে। 17 আগস্ট শ্রাবণ মাসের একটি সোমবার, পাশাপাশি সেদিন পালিত হবে নাগপঞ্চমী। 23 বছর পর শ্রাবণ সোমবার ও নাগপঞ্চমী একই দিনে পড়েছে। এর আগে শেষবার 2003 সালে শ্রাবণ সোমবারে নাগপঞ্চমী পড়েছিল। সর্পদেবতা মহাদেবের প্রিয়, শিবের গলাতেই জড়িয়ে থাকেন সর্পরাজ বাসুকী। তাই এই দিনটি বিরল শুভ যোগে মহাদেবের রুদ্রাভিষেক, কালসর্প দোষ কাটানোর পুজো ও রাহুকেতুর অশুভ প্রভাব কাটানোর পুজো করার উপযুক্ত। পাশাপাশি এই দিনে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। তাই এই একই দিনে শ্রাবণ সোমবার ও নাগপঞ্চমীর সঙ্গে সিংহ সংক্রান্তিও পালিত হবে। এই একই দিনে আপনি সূর্যদেবের আরাধনাও করতে পারেন। এর ফলে আত্মবিশ্বাস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। তাহলে কখন করবেন নাগপঞ্চমীর পুজো? 16 আগস্ট বিকেল 4:52 পঞ্চমী তিথি শুরু হবে, চলবে 17 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 17 আগস্ট নাগপঞ্চমী পালিত হবে। পুজো করার শুভ সময় থাকবে সকাল 5:51 থেকে সকাল 8:29 পর্যন্ত। কিভাবে করবেন পুজো? দুধ, জল, গঙ্গা জল ও বেলপাতা শিবলিঙ্গে অভিষেক করুন। ওম নমঃ শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। সর্পদেবতার পুজো করুন ও তাকে হলুদ, চাল, ফুল ও কাঁচা দুধ নিবেদন করুন। রাহু ও কেতুর রোষ নিবারণ করতে শিব মন্দিরে গিয়ে মহাদেবের রুদ্রাভিষেক অবশ্যই করুন। তাহলে এই ভিডিওতে আপনাদেরকে জানালাম নাগপঞ্চমীর বিশেষ বিশেষ উপাচারগুলি। এরকম ভিডিও পেতে এবং পরবর্তীকালে বিভিন্ন এইরকম আপডেট সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।